وقال تعالى: ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। শ্রদ্ধেয় সম্মানিত ও স্নেহের বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ শ্রোতা মণ্ডলী, সকল প্রশংসা রব্বুল আলামিনের জন্য। আমরা আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। পরে পরে অসংখ্য দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। খুতবায়ে মাসনুনা তথা আল্লাহর সংক্ষিপ্ত প্রশংসা ও নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালামের পর পবিত্র কোরআন হতে ছোট্ট একটি আয়াত পরিবেশন করেছি। এই আয়াতটিকে সামনে রেখে আজকের যৎকিঞ্চিত আলোচনা রাখবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আলোচনার বিষয় যে ধারাবাহিক আলোচনা প্রতিটি মানুষকে তিনটি বিষয় সম্পর্কে জানা অপরিহার্য: তার রব সম্পর্কে জানা অপরিহার্য, তার দ্বীন এবং তার রাসূল সম্পর্কে, সেই ব্যক্তি সম্পর্কে যাকে আমাদের মাঝে পাঠানো হয়েছে। এই টপিকের উপরে আলোচনা চলছে। দ্বিতীয় বিষয় এর পরিচিতি তথা মারিফাতুল আবদি দীনা, প্রতিটি বান্দা তার দ্বীনকে জানবে। এ বিষয়ে এর আগে দুটি আলোচনা হয়েছে। আজকে এই টপিকের উপরে ভিত্তি করে যে দ্বীন প্রত্যাখ্যানকারীদের পরিণাম সম্পর্কে দু একটি কথা আলোচনা করব। আমি যে আয়াতটি পরিবেশন করেছি তার সাদা সিধা অর্থ হলো এই: ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যে অন্য কোন দিন ইসলাম ব্যতিরিক্ত তালাশ করলো, ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল ফালা ইউকবালা মিনহু, তার থেকে সে দিন গ্রহণ করা হবে না। আমরা ইতিপূর্বে দিনের সংজ্ঞা জানতে গিয়ে অন্যান্য দিন সম্পর্কেও কিছুটা অবগত হয়েছি। সে আখিরাতে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আয়াতের প্রথম অংশ হচ্ছে যারা ইসলাম ব্যতীত অন্য কোনো দিন তালাশ করে তার থেকে আল্লাহ তা গ্রহণ করবেন। একদিকে মুসলিম ছাড়া, ইসলাম ধর্ম ছাড়া দুনিয়ার বুকে অনেক ধর্ম রয়েছে যারা আপন ধর্ম পালনের স্বাধীনতা রাখে। আমাদের শুধু এতটুকু যে তাদের কাছে একটি বার্তা যে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আমরা সৃষ্টির সেরা, সৃষ্টিকর্তার সঙ্গে সৃষ্টি জীবের সম্পর্কই হচ্ছে তার বিধান মেনে চলা। আর এটাই হচ্ছে দিন। যে দিনটির নাম হলো, যে দিন আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন ইসলাম বলে। বিধায় সকলের কাছে আহ্বান যে তারা যেন এই দিনকে বুঝার চেষ্টা করে। তাদের স্বাধীনতা আছে তাদের ধর্মে থাকার, কিন্তু এই দিনকে বুঝার চেষ্টা করে। এই দিনের মধ্যে কি শান্তি রয়েছে, ইহকালীন শান্তি, পরকালীন শান্তি রয়েছে। অতএব দিনকে আমরা বুঝার চেষ্টা করি। দ্বিতীয় পক্ষে বলা যায় যে আমরা যারা ইসলামকে মেনেছি বা জন্মসূত্রে যারা ইসলামকে পেয়েছি, তারা অনেকেই ইসলামকে সঠিকভাবে মূল্যায়ন করি না। যার ফলে আমাদের জীবন যেমন এমনই হয় যে যেন আমার আদর্শের সঙ্গে ইসলামের আদর্শের মিল নেই, বরং অন্যের আদর্শকে আমরা গ্রহণ করেছি, অন্যের আদর্শ মোতাবেক আমরা চলি। ভ্রুক্ষেপ রাখি না যে ইসলাম তা পারমিট করে কি করে না। দেখা যায় অনেক মুসলিমকে, আগেই বলেছি যে অন্যান্য ধর্মাবলম্বীদের স্বাধীনতা আছে,
কিন্তু যারা ইসলামকে মেনেছে তাদের ইসলামের গণ্ডির মধ্যেই থাকতে হবে। দেখা যাচ্ছে নিজ দিন পালন করতে গিয়ে তারা শিরক করে বসে, কুফরি বাক্য উচ্চারণ করে, নিজের দিনকে ভুলুণ্ঠিত করে দেয়, নিজের আদর্শকে ধরে রাখতে পারে না। সে যখন কোনো মুসলিমদের মাঝে থাকে তার আদর্শ হয় সালাম দেওয়া যেমন, অথচ এটা একটি শিরকি বাক্য। অন্য ধর্ম অবলম্বীদের স্বাধীনতা আছে, তারা করতে পারে, কিন্তু একজন মুসলিম কি করে করে? কোন আলোচনা সভাতে অনেককেই দেখেছি নিজের স্রষ্টার নামটা বলতে তার দ্বিধা হয়, সে বলে ওপরওয়ালা। এটা হচ্ছে দিন। আমি যে দিনের ইসলামের মধ্যে আছি সে দিন ইসলাম কি তা পারমিট করে? আমার কি দিন অক্ষুণ্ণ থাকবে? এরকম কত শত মুসলিম হয়েও নিজ ইসলামকে ধরে রাখতে পারিনি, নিজ আদর্শকে ধরে রাখতে পারিনি, অন্যের আদর্শকে গ্রহণ করেছে। তাদের স্বাধীনতা আছে, কিন্তু আমি যখন ইসলামকে গ্রহণ করব, ইসলামের বাইরে আমার যাওয়ার কোনো স্বাধীনতা নেই। আল্লাহ রাব্বুল আলামিন যার কারণে বলেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলাম ব্যতীত অন্য কোন দিন যে তালাশ করবে ফালা ইউকবালা মিনহু, তার কাছ থেকে কিছুই গ্রহণ করা হবে না। দুনিয়াতে যা কিছু ভালো কাজ সে মনে করুক না কেন, আল্লাহ তা কবুল করবেন না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। প্রথম অংশ যে আমাকে দিন হিসাবে ইসলামকে গ্রহণ করতে হবে। আমি যদি দিন হিসাবে ইসলামকে গ্রহণ না করি, আল্লাহর কোনো ক্ষতি হবে না। আল্লাহ নিজের কাজ অন্যের দ্বারাও করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 54 এর মধ্যে উল্লেখ করেন, আমাদেরকে সম্বোধন করে সতর্ক স্বরূপ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনি, যে বা যারা তার দিন থেকে ফিরে যাবে, তোমাদের মধ্যে যে বা যারা দিন থেকে ফিরে যাবে, এই দিনের মধ্যে থাকবে না, তাদের জেনে রাখা ভালো, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, আল্লাহ অন্য কোন জাতিকে নিয়ে আসবেন। তোমাদের মতো জাতির আল্লাহর কোনো প্রয়োজন মনে করবেন না, তিনি অন্য জাতি নিয়ে আসবেন। নিয়ে কি করবেন? ইউহিব্বুহুম, যে জাতির বৈশিষ্ট্য হচ্ছে ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, যে জাতিটিকে আল্লাহ ভালোবাসবেন এবং সে জাতিও আল্লাহকে ভালোবাসবে, একে অপরের মধ্যে ভালোবাসা থাকবে। আল্লাহকে যদি আমরা ভালোবাসি, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন, এরকম জাতি। আর যখন আল্লাহর সঙ্গে ভালোবাসা থাকবে, আল্লাহর কথা, আল্লাহর দেওয়া বিধান ছাড়া আমি অন্য কোনো বিধানে যেতেই পারি না। আর সেই বিধান হচ্ছে দ্বীন ইসলাম। সেই ইসলাম ছাড়া আমি অন্য কোনো ধর্ম অবলম্বী হতেই পারি না, তাদের আদর্শকে গ্রহণ করতে পারি না। কারণ আমার ধর্মকে সে আঘাত করে। আমার ধর্মের বৈপরীত্য বিষয়গুলি যখন চলে আসে, তখন আমার ধর্মকে অটুট রাখতে গিয়ে আমাকে সেটা পরিহার করতেই হয়। আল্লাহ বলছেন, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, আদিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন। তার দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে মুমিনদের প্রতি কোমল হবে, কাফিরদের প্রতি কঠোর হবে। তথা কাফিরদের দিন গ্রহণের ব্যাপারে আপোষ করবে না, তবে বৈষয়িক দুনিয়াবি চিন্তা ভাবনা, দুনিয়াবি চলাফেরার ক্ষেত্রে তার সঙ্গে আপোষ থাকবে। এটা আলাদা বিষয়, যা ইতিপূর্বে আগে বলেছি। ধর্মীয় বিষয়ে কোনো আপোষ থাকবে না। সে তার ধর্ম স্বাধীনভাবে মানবে, আমি তার ধর্ম স্বাধীনভাবে মানবো। তার ধর্ম আমাকে সে বুঝাতে পারে, আমি তার দুঃখে আমি আমার ধর্ম বুঝাবো। আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণে বলছেন, ইজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সে সংগ্রাম করে, ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, কোন তিরস্কারীর তিরস্কারকে সে পরোয়া করে না।
যালিকা ফাদলুল্লাহ, এটাই হচ্ছে আল্লাহর অনুগ্রহ। ইউতিহি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা দান করে থাকেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ হচ্ছেন পরিব্যাপ্ত, ওয়াসি, প্রশস্ত এবং আলিম, বিজ্ঞ। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা আমরা যেটা বুঝতে পারলাম, আমরা যদি আল্লাহর দ্বীনকে প্রত্যাখ্যান করি, আল্লাহর দ্বীনকে যদি গ্রহণ না করি, আল্লাহর কোনো ক্ষতি হবে না, ক্ষতি আমাদের হবে। ক্ষতি কি হবে? যে আয়াতটি পরিবেশন করেছি তার দ্বিতীয় অংশ, ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে। ইতিপূর্বেই বলেছি যে মানুষ যখন মরে যায়, সে কবরে যখন চলে যায়, সেই কবর তার আগুন হোক, সেই কবর তার পানি হোক, সেই কবর তার কোন জন্তুর পেট হোক, সেই কবর তার মাটির পেট হোক, সে যেখানেই থাকবে, সে একজন মুসলিম হোক, অমুসলিম হোক, মুনাফিক হোক, যে কোনো ব্যক্তি হোক না কেন, প্রত্যেকের কাছে ফেরেশতা আসবে। আর ফেরেশতা এসে তিনটি কথা জিজ্ঞাসা করবেন, যে তিনটি জানা আমাদের জন্য অবশ্যই। মার রব্বুকা, তোমার রব কে ছিল? ওয়া মা দীনুকা, তোমার দ্বীন কি? ওয়া মা হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, সেই ব্যক্তিটি কে ছিল যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছে। যদি আমরা মুমিন প্রকৃত অর্থে হই, তাহলে জবাব দেব যে আমাদের রব আল্লাহ, আমার দ্বীন ইসলাম, আমার দিন, আমাদের মাঝে যাকে পাঠানো হয়েছিল সে হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যদি আমি মুনাফিক হই, কাফির হই, মুরতাদ হই, সন্দেহ পোষণকারী হই, আমি যদি সেকুলার হই, সেদিন আমার জবাব হবে হা হা লা আদরি। আমি এই দিন সম্পর্কে, দিনের বিরোধিতা করতে গিয়ে, দিনের পক্ষে না চলার কারণে, আমার দিন সম্পর্কে যদি পিএইচডিও করা থাকে, তারপরেও সেদিন আমি বলবো হা লা আদরি, আমি কিছুই জানি না, আমার কোনো কাজে আসবে না। সেই দিন আমি যেভাবে আমল করব, সেটাই সেই দিন আমার উত্তর হতে পারবে। জানার সঙ্গে সঙ্গে আমল থাকবে, কিন্তু পিএইচডি করে গেলেও সেই দিন উত্তর সে দিতে পারবে না। হা হা লা আদরি, আমি হায় হায় কিছু জানি না, এই উত্তর আমার কাছ থেকে আসবে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শাস্তির বিধান চলে আসবে কবরে। বুঝাতে চাইছি, যারা দ্বীনকে প্রত্যাখ্যান করবে, আখিরাতে তার জন্য সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। প্রথম মানজিল আখিরাতের হচ্ছে এই কবর, আর এই কবরেই সে প্রথমে ক্ষতিগ্রস্ত হবে। জাহান্নামের বিছানা তার বিছিয়ে দেওয়া হবে, জাহান্নাম এর সঙ্গে দরজার কানেকশন করে দেওয়া হবে, জানালার কানেকশন করে দেওয়া হবে, জাহান্নামের পোশাক তাকে পরিধান করে দেওয়া হবে। এরপরে আমাদের হাসর নাসর হবে, হাসর নাসরের পরে আমাদের স্থান হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিনের প্রসঙ্গে সূরা আল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 217 এর মধ্যে বলেন, ওয়ামান ইয়ারতাদিদ মিনকুম আন দীনি ফাহুয়া কাফিরুন ওয়া ফায়ামুত ওয়া হুয়া কাফির ফাউলাইকা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। স্পষ্ট কথা, আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার দ্বীন থেকে ফিরে যাবে, তার আগের অংশটা হচ্ছে কাফিরদের আচরণ হচ্ছে, কাফিররা সর্বদা চাইবে যে এই মুসলিম জাতি যেন তার দ্বীনে ইসলামের উপরে না টিকে থাকতে পারে। যার কারণে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা, বিভিন্ন ধরনের তাদের উপরে অত্যাচার, অনাচার, বিভিন্ন আদর্শের বিকৃতি ঘটানো ইত্যাদি তাদের থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সে প্রসঙ্গে বলছেন, ওয়ালা ইয়াসালুনা ইউকাতিলুন, সে আয়াতের মধ্যে তারা সর্বদা লড়াই করতেই থাকবে। তারা কাফিররা লড়াই করতে থাকবে। ওয়ালা ইয়াসালুনা ইউকাতিলুনা হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ, যদি তারা পারে তো লড়াই করতে করতে তোমাদের দিন থেকে তোমাদেরকে ফিরিয়ে দেবে। এই ফিরিয়ে দেওয়া পর্যন্ত তারা লড়াই জারি রাখবে। আজকে আমাদের মাঝে বিভিন্ন প্রযুক্তির মাধ্যমেও লড়াই চলছে যে আমরা আমাদের আদর্শ যেন টিকে না থাকতে পারি,
আজকে এই মোবাইলের মাধ্যমে অনেক এইরকম ব্যক্তি রয়েছে যারা মোবাইলের যে অবৈধ ব্যবসার সঙ্গেও যুক্ত আছে। ঘরে ঘরে অনেকেই ক্ষতিগ্রস্তের শিকার হচ্ছে। তো তারা বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে আমাদেরকে দিন থেকে ফিরিয়ে নেওয়া হচ্ছে। তাদের লড়াই সেটা জারি আছে, আমাদের বিরুদ্ধে বিভিন্ন অত্যাচারের মাধ্যমেও লড়াই করছে। আল্লাহ রাব্বুল আলামিন যার কারণে সতর্ক করে বলছেন, তারা তো তাদের কাজ করবে, কিন্তু তোমরা তোমাদের দিনের প্রতি যেন অটল থেকো, তোমরা যেন তাদের এই চাহিদা অনুযায়ী দিন থেকে ফিরে যাবে না। তাদের চাহিদা হচ্ছে হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম, তোমাদেরকে তোমাদের দিন থেকে তারা ফিরিয়ে দিতে চাইবে। তোমাদের কাজ কি হবে? যে দিন থেকে ফিরবে না, যদি ফিরো তাহলে সতর্ক। আল্লাহ রাব্বুল আলামিন সতর্কতা বাণী স্বরূপ বলছেন, ওয়ামান ইয়ারতাদিদ মিনকুম আন দীন, যে ব্যক্তি দিন থেকে ফিরে যাবে, ফায়ামুত ওয়া হুয়া কাফির, এবং এই দিন থেকে ফিরে গেল মানে সে কাফির হয়ে গেল, আর কাফির অবস্থায় সে মৃত্যুবরণ করলো, ফাউলাইকা হাবিতাত আমালুহুম, তাদের আমলগুলো সব বিনষ্ট হয়ে যাবে, বেকার হয়ে যাবে। যতই ভালো কাজ করুক, সে কাজ আল্লাহর দরবারে গৃহীত হবে। ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে। ওয়াউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, তারা জাহান্নামী হবে, এরাই হচ্ছে জাহান্নামী, সেখানে তারা চিরস্থায়ী থাকবে। আজকে যেমন আমরা এই দুনিয়ার প্রলোভনে পড়ে আমরা আল্লাহকে ভুলে বসেছি, আল্লাহর বিধান থেকে অনেকটা দূরে সরে যেতে চাইছি, এমনকি শিরক কুফর করতেও আমরা দ্বিধাবোধ করি না। জেনে রাখতে হবে, দিনকে নিয়ে যদি আমরা তামাশা করি তাহলে সতর্ক থাকা উচিত। আল্লাহকে যেমন আজকে আমরা ভুলে বসেছি, আল্লাহও আমাদেরকে সেই দিন ভুলে যাবে। সূরা আল-আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 51 এর মধ্যে আল্লাহ বলেন, আয়াত নম্বর 50 এবং 51 এর মধ্যে উল্লেখ করেন জান্নাত এবং জাহান্নামীদের কথোপকথনের কথা। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ, জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে বলবে, ডাক দিয়ে বলবে, যেই দিন তারা জাহান্নামের বুকে ত্রাহি ত্রাহি করবে, জাহান্নামে এক কাতরা থাকা অবস্থায় সামান্য পানির জন্য ছটফট করবে। পানি চাওয়া হলে তাদেরকে জাকুমের কাঁটা মিশ্রিত খাবার এবং পানীয় দান করা হবে, রক্ত এবং পুঁজ দেওয়া হবে, যা বিভিন্ন জায়গায় আলোচনা হয়েছে। সেই দিন ত্রাহি ত্রাহি অবস্থায় এই জাহান্নামীরা বলতে থাকবে জান্নাতীদেরকে ডাক দিয়ে, আন আফিদু আলাইনা মিনাল মা, আমাদের উপরে একটু পানি ঢেলে দাও না, কিছুটা পানি আমাদের জাহান্নামের মাঝে একটু ঢেলে দাও। আন আফিদু আলাইনা মিনাল মা ওয়া মিম্মা রাযাকাকুমুল্লাহ, এবং তোমাদেরকে যে আল্লাহ খাবার দিয়েছেন সে খাবারের কিছুটা অংশ আমাদেরকে দাও। তখন জান্নাতীরা উত্তর দিবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, তারা উত্তর দিবে যে এই দুটি জিনিস যা তোমরা চাইছো, পানীয় এবং খাবার, এই দুটি জাহান্নামীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের জন্য হারাম করে দিয়েছেন, এখানে দেবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আবার বলা হচ্ছে, আল্লাযীনা ইত্তাখাযু, এরা হচ্ছে তারাই, এই জাহান্নামীরা হচ্ছে তারাই, ইত্তাখাযু দীনাহুম লাইবা ওয়া লাহওয়া, যারা দিনকে নিয়ে খেলতামাশা করেছে, ধর্মকে যারা খেলতামাশা হিসাবে গ্রহণ করেছিল, ওয়া গররাতুহুমুল হায়াতুদ দুনিয়া, পার্থিব জগৎ যাদেরকে ধোঁকায় ফেলে রেখেছে। ফালইয়াউমা নানসাহুম, আজকে আল্লাহ বলছেন ফালইয়াউমা নানসাহুম, আজকে আমি তাদেরকে ভুলে গেছি। ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাদা,
যেমনটি তারা আজকের দিনকে ভুলে গেছে। আজকের দিনের সাক্ষাৎ ঘটবে তাদের, এই দিন সম্পর্কে তারা অনবহিত ছিল, ভুলে গেছিল। তেমনি আজকেও আমি তাদেরকে ভুলে যাব। ওমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন, তারা তো আমার আয়াত সমূহকে অস্বীকার করত। তাহলে সাবধান, যে আজকে আমরা যদি আল্লাহর দিনকে নিয়ে খেলতামাশা করি, দিনকে যদি গ্রহণ না করি, তা আমাদের পরিণাম হচ্ছে যে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। সেই জাহান্নামে ত্রাহি ত্রাহি অবস্থায় জান্নাতীদের কাছে কিছু খাবার চাইলেও, যারা আমাদের সাথেই বসবাস করতো তাদের কাছে যদি আমরা কিছু খাবার চাই, সেদিন দিবে না। পানীয় চাইলেও সেই পানীয় দেওয়া হবে না। আমাদের সতর্ক থাকা উচিত যে সেই দিন আমাদের এই দূর অবস্থা হবে। তাহলে যারা দিনকে নিয়ে তামাশা করে তাদের পরিণাম কি? যারা দিনকে গ্রহণ করে না, দিন থেকে ফিরে যায়, যে তাদের পরিণাম হচ্ছে যে তারা এই দুনিয়াতে যাওয়ার পর থেকে কবর থেকে শাস্তি ভোগ করতে থাকে, এবং সেটা তাদের স্থান হবে জাহান্নাম। সেই জাহান্নামে তাদের অবস্থা খুব কঠিন হয়ে দাঁড়াবে। অতএব আমাদের উচিত যে দিনকে যথাযথভাবে পালন করা, দিনকে মূল্যায়ন করা। যেভাবে আল্লাহ আমাদের উপরে দিন প্রেরণ করেছেন, সেই দিনকে আমরা যেন সঠিকভাবে পালন করতে পারি। যদি আমরা পালন করতে পারি, তাহলে অবশ্যই আমাদের জন্য ফলাফল ভালো রয়েছে। সেই ফলাফল কি? চূড়ান্ত সফলতা। আমরা এই জাহান্নামবাসী হব না, জাহান্নাম থেকে মুক্তি পাবো এবং জান্নাতের অধিবাসী হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষকে এই পার্থিব জগৎ ছেড়ে চলে যেতে হবে। প্রত্যেক নাফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যুটাই হচ্ছে আমাদের ইহজগৎ এবং পরজগতের মধ্যে এক সেতু। এই সেতু পার করলেই আমরা ইহজগৎ থেকে পরজগতে চলে যাব। অতএব ইহজগৎ যেন আমাদেরকে ধোঁকায় ফেলে না রাখে, আমরা যেন পরজগতের সফলতা নিয়ে চিন্তা ভাবনা করি। যার কারণে পরক্ষণে আল্লাহ বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ, সে সফলতা পেয়ে গেল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর পার্থিব জগৎ হচ্ছে ধোঁকার সামগ্রী। অতএব আমরা যেন এই ধোঁকার সামগ্রীকে পড়ে থেকে আমার নিজের দিনকেও যেন ভুলে না যায়। আমরা আমাদের দিনকে যেন দিনকে একমাত্র আদর্শ হিসেবে গ্রহণ করি, দিনের উপরে যেন অটল থাকি, দিনের উপরেই যেন আমরা মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাবাশশির আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। আল্লাহ বলেন, আমার বান্দাদের সুসংবাদ দিয়ে দাও যারা কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনে, যা উত্তম তার অনুসরণ করে। আজকের আলোচনায় কোরআন হাদিস থেকে যা আলোচিত হয়েছে তা মেনে নেওয়ার মাধ্যমে যেন আমরা আল্লাহর সুসংবাদ প্রাপ্ত বান্দা হতে পারি, তার তৌফিক দান করুন আমিন। এবং আল্লাহর ক্ষমা এবং দয়ার মাধ্যমে যেন আমরা জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত যেন পেতে পারি, তার তৌফিক দান করুন আমিন। আমরা যেন আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত না হই, সেই জন্য যেন আমরা দিনকে মূল্যায়ন করতে পারি, তার তৌফিক দান করুন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।